একটু তাড়াতাড়ি করেন। কোনো কাজ ঘোষণা দিয়ে দেরি করতে হয় না। ঘোষণা না দিয়ে দেরি করতেন, অসুবিধা ছিল না। তো এখন দেরি হচ্ছে, একটু তাড়াতাড়ি করেন। আমি আজকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো আমাদের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ডক্টর ইউনূস সাহেবকে। গতকাল বিএনপি নেতৃবৃন্দ আমাদের বিএনপির পক্ষ থেকে ওনার সাথে দেখা করেছেন। উনি সেখানে নির্বাচনের সময় ঘোষণা করেছেন, ডিসেম্বরের মধ্যে উনি নির্বাচন দিয়ে দেবেন। আমরা আশা করতে পারি যদি কোনো কারো চক্রান্ত না থাকে তাহলে ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং এই দেশের জনগণ তাদের পছন্দ অনুযায়ী দলকে, তাদের পছন্দ অনুযায়ী ব্যক্তিকে ভোট দিতে পারবেন। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. গত 15 বছর 16 বছর যতগুলো নির্বাচন হয়েছে, যারা নতুন ভোটার হয়েছে তারা কেউ ভোট দিতে পারে নাই। একটা ভোট 5 বছর পরে একবার একটা মানুষ দেওয়ার সুযোগ পায়। সেটা একটা ঈদের আনন্দের মতো উৎসব করে আমাদের দেশে মানুষ ভোটটা দেয়। আমার দেশের না, পৃথিবীর সব দেশে মানুষ। কিন্তু সেই ভোট থেকে আমাদেরকে বঞ্চিত রাখা হয়েছে। শুধু তাই নয়, বিনা ভোটে নির্বাচিত হয়েছে, রাতের অন্ধকারে নির্বাচিত হয়েছে, দেশকে একটা অসাতরে নিয়ে গেছে। আমরা গত 16-17 বছর আন্দোলন করেছি। আমার সঙ্গে মঞ্চে বসা, আমার সামনে যারা আছেন, আমার পিছনে যারা আছেন, আমার মনে হয় এমন কেউ নাই যার নামে কোনো মামলা নাই। এবং বেশিরভাগই এখানে যারা আছেন আমার সামনে এবং পিছনে সবাই কম বেশি জেলে গিয়েছেন। আর মাশাআল্লাহ আমি তো সবসময় জেলে এবং জেলের বাইরে আপনাদের সঙ্গেই ছিলাম। জেলে গেলে দেখা হয়েছে আপনাদের সঙ্গে, কোর্টে গেলে দেখা হয়েছে আপনাদের সঙ্গে, এলাকায় তো আছেই, হয়েছে না? কি কথা কয় নাকি? এই জেলে কাকার সঙ্গে দেখা হয়েছে? হাত তুলো। এখন হাত নামাও, ঠিক আছে। তো দেখো, যখন গেলেছিলাম ওই সময়টার কথা একটু মনে করো, স্মরণ করে দেখো ওই সময়ে আমাদের কত কষ্ট হয়েছে। আমার সঙ্গে যারা দেখা করতে গেছেন তারা দরজার ফাঁক দিয়ে, দরজা খুলে দেয় না, দারোয়ান আছে, গেটের ফাঁক দিয়ে, মেন গেটের ফাঁক দিয়ে দেখা করেছেন। আমাদের ভাই খাওয়ার টাকা নাই, ওই ফাঁক দিয়ে দিতে হয়েছে টাকাটা। চেষ্টা করেছি ওই সময়ের দিনগুলোকে স্মরণ করে দিচ্ছি। ওই সময়ের দিনগুলো যারা ওই সময় কি চম্পাগুলিতে ছিল, যারা সূর্যমুখীতে ছিল, হ্যাঁ, যারা 10 ছেলে ছিল। ধুলো ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। তো আমরা আবার যেহেতু ডিভিশন পাইছি আল্লাহর রহমতে, জেলখানার জীবন তো যত ভালোই খাই, যত ভালোই থাকি, জেলেই আরাম নাই, কত অশান্তি ছিলাম, তাই না? ওই কথাগুলোই আজকে বলতে ভালো লাগছে। তোমরা একদিন তোমাদের সন্তান, তোমাদের পরবর্তী প্রজন্মকে বলবে যে আমরা জেলে ছিলাম, আব্বাস ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। ইশরাক হতে বলবে তার সন্তানকে একদিন যে তোমার আব্বাস ভাইয়ের সঙ্গে কিন্তু জেলখানা দেখা হয়নি আমার, কারণ
ইশরাক যখন জেলখানায় গেছে তখন আমি জেলে ছিলাম না। তো এরকম বহু ঘটনা গেছে। এক সময়ের কষ্ট, অতীত, আজকের গল্প, মজাদার গল্প। প্রিয় ভাইয়েরা, এই সময়টা আনতে একসময় অতীতকে অতিক্রম করে বর্তমান সময়ে আনন্দের সময় আসতে আমাদের 17টা বছর সময় লেগেছে। এই 17 বছরে আমাদের বাংলাদেশের বহু রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন দলের, বিশেষ করে বিএনপি নেতাকর্মীদেরকে অনেক প্রাণ দিতে হয়েছে।